ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যৌথভাবে ষড়যন্ত্র করে যেখানে তাদের দালাল রাষ্ট্রগুলোকে ব্যবহার করে মক্কা প্যাক্ট তৈরি করেছিল, অবশেষে সেই মক্কা এগ্রিমেন্টটি তাদের গলার কাঁটায় পরিণত হয়েছে। ইরান এবং সিরিয়া সর্বশেষ এই মক্কা প্যাক্টে যুক্ত হচ্ছে। এমনকি দক্ষিণ এশিয়ায় ইসরায়েলের আধিপত্য ভেঙে ভারতের ২০ দাঁতকে চূর্ণ বিচূর্ণ করে এবার সাহসী ভূমিকা পালন করার মাধ্যমে বাংলাদেশ এই মক্কা এগ্রিমেন্টে যুক্ত হচ্ছে। আর তাতে করে ইসরায়েল এবং নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গেল। তারা ছটফট করে মরছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কোনোভাবেই তারা এটা মেনে নিতে পারছে না। এমনকি একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রাখার মাধ্যমে জনাব তারেক রহমান, আমাদের সাহসী প্রধানমন্ত্রী, তিনি যেন এই মক্কা এগ্রিমেন্টে অন্তর্ভুক্ত না হন, তিনি যেন মুসলিম ন্যাটোতে যোগ না দেন, তার কারণে একের পর এক বাধা আরোপ করে যাচ্ছে। কিন্তু আজ আবার সাহসী প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির তিনি স্পষ্ট জানিয়ে দিলেন বাংলাদেশে মক্কা এগ্রিমেন্টে যুক্ত হওয়ার জন্য সম্পূর্ণভাবে তারা প্রস্তুত অবস্থায় রয়েছে। অর্থাৎ এই মক্কা এগ্রিমেন্টে সৌদি আরব চাইলেই, তুরস্ক, পাকিস্তান চাইলেই বাংলাদেশ এই মুসলিম ন্যাটোতে যুক্ত হবে। যে ফাঁদ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু পেতেছিল ইরানকে ধ্বংস করার জন্য, তাদের দালাল এই রাষ্ট্রগুলোকে ব্যবহার করে, অবশেষে এই ফাঁদে পড়ে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে একের পর এক ইরানের বিরুদ্ধে যখন ডোনাল্ড ট্রাম্প সাঁড়াশি অভিযান চালিয়েও বারবার ব্যর্থ হয়েছে, এমনকি ইসরায়েল আমেরিকা যৌথভাবে ইরানের উপরে বৃষ্টির মতন বোমা হামলা করেছে, বিমান হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ভিতর থেকে তাদের প্রশিক্ষিত গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিআইএকে ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করার পরও যখন ইরানের রেজিম ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প এই ফাঁদটা তৈরি করেছিল। সে মনে করেছিল দালাল যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করবে, তারপরে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ইরানে স্থল অভিযান পরিচালনা করবে। কেননা ইরান মধ্যপ্রাচ্যের সব থেকে বড় ভণ্ড এবং মুনাফেক এই সৌদি আরবকেও ছাড় দিছিল না। একের পর এক সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এখনও হামলা চালিয়ে যাচ্ছে তাদের প্রক্সি যোদ্ধা হুতি বিদ্রোহীদেরকে ব্যবহার করে। আর যে কারণে আমেরিকা এই ফাঁদটা পেতেছিল যে তুরস্ক, পাকিস্তানকে এই জোটে নিয়ে আসতে পারলে যখন সৌদির উপরে আক্রমণ হবে তখন তারা সকলে সম্মিলিতভাবে এই ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী ইরানের উপরে তারা স্থল অভিযান চালাতে বাধ্য হবে। কিন্তু আশ্চর্য বিষয়, তাদের এই পাতা ফেদে অবশেষে তারা নিজেরা পতিত হলো, নিজেদের কবরে তারা নিজেরাই পতিত হলো। ইরানও এবার তুরস্ক এবং পাকিস্তানের তৈরি এই ন্যাটোতে যুক্ত হচ্ছে। এমনকি দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি খতম করে ইসরায়েলের অন্যতম সহযোদ্ধা এই ভারতের ডান হাতকে কেটে টুকরো টুকরো করে দিয়ে বাংলাদেশে এবার তারা সাহসী রাষ্ট্র হিসেবে, এমনকি স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে শক্তিশালী সার্বভৌমত্বের আলোকে তারাও এই মক্কা চুক্তিতে যুক্ত হচ্ছে নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে। আর যে কারণে ভারত এবং ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। তারা দেখছে যে তাদের পাতা ফাঁদে তারা নিজেরাই পতিত হয়ে কিভাবে একের পর এক তারা চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাহসী পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির তিনি কয়েকদিন আগে এই বোমাটা ফাটিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোতে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ইতিবাচক, এবং তিনি আজকে আবার জোরালোভাবে তার সেই বক্তব্য আরও একবার তিনি প্রচার করলেন। তবে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের স্বার্থ এবং পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার নিরকে। তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকেই কেবল আমরা সিদ্ধান্ত গ্রহণ করব মুসলিম ন্যাটোতে বাংলাদেশ যুক্ত হবে কিনা। তবে এখানে একটি বিষয় আছে, সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও রিয়াদ সফরের আমন্ত্রণও পাঠানো হয়েছে। তুরস্কের মিডিয়াগুলো বাংলাদেশকে এই মুসলিম ন্যাটোতে বা মক্কা এগ্রিমেন্টে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে কেন বাংলাদেশ হঠাৎ করে এই আগ্রহ দেখালো? এক নম্বরে আমরা যদি দেখি তাহলে রেমিটেন্সের একটা বিশাল অংশ আসে সৌদি আরব থেকে, আর বাংলাদেশের মুসলিম ন্যাটোতে যুক্ত হলে তাদের শ্রম বাজার আরও উন্মুক্ত হয়ে যাবে। 2 নম্বর, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে, ড্রোন প্রশিক্ষণ, অস্ত্র ক্রয় আরও বৃদ্ধি করা যাবে। 3 নম্বর, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নিজের সিকিউরিটিকে আরও মজবুত করতে পারবে। এবং 4 নম্বর, ভারতের সঙ্গে সম্পর্কে যে টানাপোড়েন চলছে এটাই গুরুত্বপূর্ণ ইস্যু। কেননা এই ভারত এমন একটা রাষ্ট্র, তারা বাংলাদেশকে নিজেদের অঙ্গরাজ্যই মনে করে, বাংলাদেশকে কোনো স্বাধীন রাষ্ট্র তারা মনে করে না। তারা মনে করে বাংলাদেশ আমাদের হাতের মুঠোয় থাকবে, আমরা আমাদের প্রয়োজন মাফিক বাংলাদেশকে ব্যবহার করব। এমনকি বাংলাদেশ স্বাধীন কোনো পররাষ্ট্র নীতি গ্রহণ করতে পারবে না। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, পররাষ্ট্র পলিসির ক্ষেত্রে তারা দিল্লি নির্ভর হয়ে থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশ কখনো নিজের দেশের সুবিধার কথা বিবেচনা করে, নিজের দেশের স্বার্থের কথা বিবেচনা করে ভারত ছাড়া অন্য কোনো রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক কোনো সম্পর্ক তারা তৈরি করতে পারবে না। আর যখনই বাংলাদেশ কোনো সময় চীন, কখনো পাকিস্তান, কখনো তুরস্ক বা অন্য কোনো রাষ্ট্রগুলোর সাথে যখন সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে চেয়েছে, ঠিক তখনই ভারত বাগড়া দিয়েছে, ভারত বাধা দিয়েছে এবং ভারত প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশকে বুঝিয়ে দিতে চেয়েছে
যে বাংলাদেশের ভালো কোনটা মন্দ কোনটা এটা ঠিক করার দায়িত্ব একমাত্র দিল্লির। এখানে বাংলাদেশ স্বাধীন কোনো রাষ্ট্র নয় যে তারা স্বাধীন চেতা মতামত প্রকাশ করার মাধ্যমে তারা সত্যিকারের স্বাধীনতা ভোগ করবে। অর্থাৎ এবার বাংলাদেশের এই সাহসী প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছে তারা আর ভারতের এই পররাষ্ট্র নীতির অধীনে থাকতে তারা রাজি নয়, ভারতের অঙ্গরাজ হয়ে থাকতে রাজি নয়। ভারত যতই বাহাদুরি দেখাতে চাক, তাদের আধিপত্য ধ্বংস করে দিয়ে তাদের ২০ জাতের আসর থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এই বাংলাদেশ শেষ পর্যন্ত এই মুসলিম ন্যাটোতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এখানে বাংলাদেশ ফার্স্ট এই পলিসি চলবে। হু ইজ ইন্ডিয়া, কে ইন্ডিয়া? আমরা ইন্ডিয়াকে কোনো পরোয়া করি না। ইন্ডিয়া যে কোনো একটা রাষ্ট্র হতে পারে, কিন্তু বাংলাদেশ একটা রাষ্ট্র। বাংলাদেশ ক্ষুদ্র একটি রাষ্ট্র হতে পারে, মনে রাখতে হবে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। এদেশে প্রায় ২০ কোটি এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। তাদের ধর্মের ভিত্তিতে ভিন্ন ভিন্ন পরিচয় থাকতে পারে, রাজনীতির দিক থেকে ভিন্ন ভিন্ন পরিচয় থাকতে পারে, কিন্তু যখনই বাংলাদেশের কোনো সার্বভৌমত্বের প্রশ্ন আসবে তখন তারা সকলেই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো শকুনের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা প্রস্তুত। তাই এক্ষেত্রে বাংলাদেশের সিকিউরিটির নিরাপত্তা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে নিরাপত্তা, বাংলাদেশের বর্ডারকে নিরাপত্তা প্রদানের জন্যই অবশেষে বাংলাদেশ তার নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই ভারতের আগ্রাসী নীতির খেল খতম করে দেওয়ার জন্যই তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই মক্কা এগ্রিমেন্টে যুক্ত হচ্ছে। এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি তিনি পাকিস্তান সফর করেছেন। সফর শেষে তিনি উল্লেখ করেছেন মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে নিয়ে তারা পর্যালোচনা করছে, অর্থাৎ তারাও চায় এই এগ্রিমেন্টে যুক্ত হতে। যদিও তারা এখনো ফাইনালি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, কিন্তু তারা বিভিন্ন বিকল্পগুলো খতিয়ে দেখছে। মনে রাখতে হবে আসাদ সরকারের পতনের পর সিরিয়া এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। দেশ পুনর্গঠন, সেনাবাহিনী পুনর্গঠন এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একের পর এক চাপের মধ্যে রয়েছে এই দেশটি। তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সম্পর্ক এখন অনেকটাই ইতিবাচক, অর্থাৎ দেশ পুনর্গঠনের জন্য এই দুই দেশের সহায়তা তাদের প্রয়োজন আছে। পাকিস্তানের সঙ্গেও নতুন করে যোগাযোগ তারা বৃদ্ধি করেছে। আর ইসরায়েল, সিরিয়ার দক্ষিণে যে ইসরায়েলি সেনা অবস্থান এবং বারবার হামলার ঘটনা সিরিয়াকে আরও বেশি করে নিরাপত্তা জোটের দিকে ঠেলে দিতে বাধ্য করছে। অর্থাৎ ইসরায়েল নামক এই শত্রু রাষ্ট্র, এই অবৈধ রাষ্ট্রের হাত থেকে সিরিয়াকে রক্ষা পেতে হলে অবশ্যই একটা জোটে ঢুকতে হবে। তাই এই চুক্তিতে তারা যদি যোগ দেয় তাহলে মক্কা প্যাক্টের ভৌগোলিক বিস্তার মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত পৌঁছে যাবে। বাংলাদেশও অবশেষে এই মুসলিম ন্যাটোতে যুক্ত হওয়ার মাধ্যমে তারও একটা অবিসংবাদিত পার্টে পরিণত হবে। এখন আসা যাক ইসরায়েল এবং ভারত কেন এত ছটফট করে মরছে। ইসরায়েলের জন্য এই জোট দুটি কারণে বিপজ্জনক হয়েছে। এক নম্বর, যদি বাংলাদেশ ও সিরিয়া এই জোটে যোগ দেয় তাহলে এই জোট শুধু ৩ দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ভৌগোলিক ও রাজনৈতিক ওজন বৃদ্ধি পাবে, পরিসর বৃদ্ধি পাবে, এমনকি পরিসর বৃদ্ধি পাবে। আর ২ নম্বর, তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সৌদি আরব ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন করছে। পাকিস্তানের পরমাণু সক্ষমতা এই জোটে একটি নতুন মাত্রা ইতিমধ্যে যুক্ত করেছে। যদিও এই জোট সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে নয় বলে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে, কিন্তু বাস্তবে এর অস্তিত্ব ইসরায়েলের জন্য এক ধরনের চাপ তৈরি করেছে। কারণ মুসলিম বিশ্বে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠার অর্থই হলো এককভাবে কোনো দেশকে আর আক্রমণ করা আগের মতো সহজ থাকবে না। চাইবে আর আক্রমণ করে আবার তুমি নিজের দেশে ফিরে আসবে, এটা আর হবে না। মুসলিম প্যাক্টের অধীনে, মুসলিম ন্যাটোর অধীনে যে দেশগুলো থাকবে তাদের বিরুদ্ধে তুমি যখনই আক্রমণ করার কোনো চিন্তা করবে তখন মনে রাখবে যে গোটা দেশ একবারে কালেকটিভ ফোর্স নেই বা তোমার বিরুদ্ধে আক্রমণ করবে বা অ্যাগ্রেশন পরিচালনা করবে। এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সামরিক ঘনিষ্ঠতা, এটা নিয়েও কিন্তু ভারতের জন্য চরম উদ্বেগ তৈরি করেছে। তারা মনে করেছে পূর্ব ফ্রন্টে বাংলাদেশ যদি শক্তিশালী হয়ে যায় তাহলে ভারতের জন্য চরম এক নিরাপত্তা সমস্যা তৈরি করবে। কিন্তু আসলে বাংলাদেশকে কারোর জন্য কখনো নিরাপত্তাজনিত সমস্যা তৈরি করতে পারে? কখনো নয়। বাংলাদেশ জানিয়ে দিয়েছে আমাদের জন্য ভারত হুমকি হতে পারে, পাকিস্তান হুমকি হতে পারে, চীন হুমকি হতে পারে, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের জন্য হুমকি নয়। তবে বাংলাদেশ ক্ষুদ্র ছোট্ট একটি রাষ্ট্র হতে পারে, তার একটা হিউজ পরিমাণে জনসংখ্যা আছে। তাদের নিরাপত্তা প্রদানের জন্যই বাংলাদেশকে অবশ্যই একটা আন্তর্জাতিক যে কোনো জোটে ঢুকতে হবে, নিরাপত্তা জোটে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের এই মক্কা এগ্রিমেন্টের তুলনায় আর কোনো জোট বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাই তাদের সিকিউরিটি আমব্রেলার নিচে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে চায় এবং ভারত নামক এই শকুনের হাত থেকে নিজের দেশকে রক্ষা করতে চায়। ভারত আর আগ্রাসী নীতি অবলম্বন করে বাংলাদেশকে কখনো
তাদের করত রাজ্যে পরিণত করতে পারবে না, বাংলাদেশ স্বাধীনভাবে তাদের পররাষ্ট্র নীতি গ্রহণ করতে পারবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সিরিয়া এবং বাংলাদেশকে অবশেষে মুসলিম ন্যাটোতে যুক্ত হওয়ার মাধ্যমে তারা তাদের শক্তিশালী অবস্থান জানান দিতে পারবে? আর ইসরায়েল এবং ভারত যেভাবে ছটফট করে মরছে ইতিমধ্যে এই ঘোষণা শোনার পরে তাদের সেই বাহাদুরে, তাদের সেই আধিপত্যকে ধ্বংস হয়ে যাবে যদি বাংলাদেশ এবং সিরিয়া মুসলিম ন্যাটোতে যুক্ত হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।